ল্যান্ড ক্রাইম প্রিভেনশন অ্যান্ড রেমিডি অ্যাক্ট 2023 তথা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অধীনে কি অপরাধ করলে কি ধরনের সাজা মুখোমুখি হতে হবে সে সম্পর্কিত বিষয়ে আজকের পয়েন্ট অফ ডিসকাশন। এই আইনের 4 ধারার বিধান মোতাবেক কোনো ব্যক্তি যদি ভূমি সংক্রান্ত বিষয়ে জালিয়াতি করে, যেমন আমি যে সম্পত্তির মালিক নই সেই সম্পত্তি যদি আপনাকে দলিল দেই, অথবা প্রিভিয়াস কোনো বেচা বিক্রি করে নিঃসত্ত্ববান হওয়া সত্ত্বেও নিজে মালিক বনে আবার আপনাকে দলিল দেই, তাহলে এই আইনের 4 ধারার বিধান মোতাবেক আমাকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে হবে। এই আইনের 5 ধারার বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তি দলিল জালিয়াতি করে, দলিলের মধ্যে ইরেজিং করে, টেম্পারিং করে, সংযোজন, বিয়োজন, সন্নিবেশন করে, তাহলে এই অপরাধ দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি তাও 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এই আইনের 7 ধারার বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি জোর জবরানে অবৈধভাবে দখল করে রাখেন, তাহলে 7 ধারার বিধান মোতাবেক তিনি অনূর্ধ্ব 7 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই আইনের 9 ধারার বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তি সম্পত্তি বেচা বিক্রি করে নিঃসত্ত্ববান হওয়ার পরেও গ্রহীতাকে দখল না দেন, তাহলে 9 ধারার বিধান মোতাবেক তিনি 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই আইনের 16 ধারার বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তি এই অপরাধ সংগঠন করার জন্য কাউকে প্ররোচনা উস্কানি সহায়তা করেন, তাহলে তিনিও মূল অপরাধের যে শাস্তি সেই সাজা ভোগ করবেন। এই আইনের 17 ধারার বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তি র্যাপিডেটলি এই অপরাধ একের পর এক করেই যাচ্ছেন, তাহলে উল্লেখিত ধারার দ্বিগুণ শাস্তি তাকে ভোগ করতে হবে। সুতরাং যারা ল্যান্ড গ্রাবার আছেন, ভূমিদস্যু আছেন, পেশি শক্তির দাপটে অন্যের সয় সম্পত্তি জোর জবরানে ভোগ দখল করতেছেন, তারা সাবধান হই, অন্যথায় আইনে অবধারিত সাজা আমাকে ভোগ করতেই হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সকলকে।